হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি তো মার বাড়িতে আছি, ভীষণই ভালো আছি। আগের ব্লগেই বলেছি যে মনাকে এখানে অ্যাডমিশন করানোর জন্য এসেছি, আমরা তো মার বাড়ি শিফট হবো তার জন্য। তো আজকে হচ্ছে অ্যাডমিশনের ডেট আছে, 2টার সময় মনার এক্সাম আছে, ছোটো করে একটু এক্সাম হবে, তারপরে মনার অ্যাডমিশন করাবো। তো সকাল সকাল বিছনা গুছানো থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। মার বাড়িতে হাবড়া, এখানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে। তোমাদের ওখানে ঠান্ডা কি পড়েছে নাকি কমেন্ট করে অবশ্যই জানিও। তো এদিকে বিছনাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিইনি, তার আগে দেখো বেরিয়ে এসে দেখি জ্যাঠাকে খেতে দেবো। দেখি জ্যাঠা দেখি বাইরে এসে কাকিদের নারকেল গাছ ঝাড়ালো, তো ওই গাছের পাতাগুলো ঝরিয়ে দিচ্ছে। যাই হোক, আজকে হচ্ছে শান্টু পিউর জন্মদিন। তো আজকে আমাদের মনে হয় অ্যাডমিশন করার পর বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু কাকি বললো থাক, একটু রাত্রিবেলা কেক আর একটু পায়েস করবো, কেক আনবো, একটু পায়েস করবো, থাক, সেরকম কিছুই করবো না, থাক। যাই হোক, কাকি বললো যখন, আমার হাজব্যান্ডও বললো ঠিক আছে তাহলে আজকে দিনটা থেকে যাই, কালকে চলে যাব। যাই হোক, হাজব্যান্ডের কথা শিরোধার্য, ওর কথা তো শুনতেই হবে। যাই হোক, ও বললো যখন, তো এই জন্য থাকলাম না। আমাদের মনে হয় অ্যাডমিশন করানোর পর ব্যাগটা গুছিয়ে রেখে যেতাম, মনাকে অ্যাডমিশন করিয়ে এসে আমরা চলে যেতাম। তোমাদের তো আগের ব্লগে বলেছি যে আমরা মার বাড়িতে শিফট হচ্ছি। 10-10টা বছর সংসার করলাম ওই বাড়িতে, তারপরে কেন চলে আসলাম, কিসের জন্য কিছুই না, জাস্ট আমার মেয়ের জন্য আমরা চলে আসছি। মেয়েকে আরেকটু ভালো করে ভালো জায়গা দেবো, ভালো স্কুল দেবো, সব কিছু চিন্তাধারা করেই আমাদের বাড়ির থেকে বেরোনো। আগের ব্লগেও বললাম তোমাদের, আজকেও বললাম। তো মার বাড়িতে কেন তোমাদেরকে তো বললাম যে মাঝখানে আমাদের কাছে আর কোনো বেটার অপশান ছিল না, তাই জন্য এখন আপাতত মার বাড়ি শিফট হচ্ছি আমরা। ঠাকুর যদি সাথ দেয়, ইচ্ছে তো অনেক কিছুই আছে, যে 4-5টা বছর মার বাড়ি থেকে আমরা আবার কলকাতা থেকে কিছু একটু নিজেদের একটু মাথা ঘুরে ঠাই করে তারপর দিকে শিফট হব। ঠাকুর যদি সাথ দেয়, তোমরা যদি আমার সাথে দেখো, আমি সব করতে পারবো, আমি এটা জানি। তো প্লিজ তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা নতুন বন্ধুরা দেখছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো, অনেক অনেক ভালোবাসা দিও তোমরা আমাকে। এভাবেই আমার পাশে থেকো, যেভাবে তোমরা আমার পাশে থাকছো। তোমাদেরকে অনেকটা কাছের মানুষ ভাবি, বা তোমরা অনেক কাছের মানুষ আমার, তার জন্য তোমাদেরকেই বলি যে তোমরা অনেক আমাকে সাপোর্ট করে, জন্য তোমাদেরকে বলি। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো। অনেক দূর যেতে হবে, নতুন করে সব কিছু শুরু করছি আবার, জানো তো, সেটা তোমরা আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়েছো, যেন নতুন করে সেই সংসারটাকে যেন আমি এবার গুছিয়ে করতে পারি, যেন কেউ কিছু না করে দিন আমাকে আঙুল তোলার সাহসটা পায়। অবশ্য কারো আঙুল তোলাতে আমি ভয় পাই না, যদি আমার হাজব্যান্ড আমার পাশে থাকে। যাই হোক, এদিকে দেখো কথা বলতে বলতে চলে আসলাম বাসি ঘর ঝাড় দিয়ে। আমি ছাদে চলে এসেছি জামা প্যান্ট মেলতে। কালকে কিছুটা জামা প্যান্ট স্নান করে ওগুলি যেগুলো ডেলি জামা প্যান্ট সেগুলি কেচে দিয়েছিলাম, যেমন মনারটা আর আমারটা। আমার হাজব্যান্ড এসছে আজকে ভোরবেলায়। তো যাই হোক, হাজব্যান্ড তো অ্যাডমিশন করে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যাবো না। আর হাজব্যান্ড ছুটিও নিয়েছে অ্যাক্টিভের জন্য। তো ভাবলাম না, থেকে যাই, কালকে চলে যাব। পরশু দিন থেকে আবার হাজব্যান্ডের ডিউটি লেগে যাবে। তো ওইদিকে দেখো, সেই জামা প্যান্টগুলি যেগুলো কেচেছিলাম সেগুলি রোদ্রে মেলতে এসেছি। ছাদে খুব একটা রোদ্র পড়ে না, অল্প পড়ে, তো সেই রোদ্রেই মেলতে এসেছি। আর এদিকে মার বাড়িতে তো মাটি ধুলো এগুলি তো বেশি, তো মনে খেলে আর একটুতে জামা প্যান্ট নোংরা হয়ে যায়। তো ওই জন্য রেগুলার জামা প্যান্ট যে 2 দিন ধরে রয়েছে, 2 দিন জামা প্যান্ট 2 দিনই কেচে দিয়েছি। স্নান করার সময় তারপরে ভিজিয়ে রাখতাম, স্নান সেরে গেলে কেচে তারপরে স্নান করে ছাদে মেলে দিতাম। তো কালকে মেলতে দেখছি 12:30 1টা বাজে, আর দেখি শুকায়নি। তো প্যান্টের এলাস্টিকগুলি, তো ওই জন্য এখন আজকে মেলে দিলাম। আর এদিকে দেখো কথা বলতে বলতে দেখলাম মা চলে এসছে। আর কালকে না রাত্রেবেলা একটু পরোটা করেছিলাম, তো সেই পরোটা আলু তরকারি রয়েছে, তো সকালবেলা একটু টিফিন করে নেবো ওটাই। আর মাকে পরোটা দিলাম, মা মিষ্টি নিচ্ছে, মিষ্টি দিয়ে খাবে। আর কালকে একটু ফুলকপি আলু তরকারি আছে, মা ওটা দিয়ে টিফিনটা সারবে। মা খাবে না করে, আমি বললাম মা খাও। মা বললো অনেকদিন পরোটা খাই না, খেলে আমার একটু অম্বল টম্বল হয়, এই জন্য খাই না। তাই মা করলাম খাও, কিছু হবে না, প্রবলেম হলে একটা গ্যাসের ওষুধ খেয়ে নাও। তো এরকম করলে তো টোটালি তোমার খাওয়া বন্ধ করে দিতে হবে। যাই হোক, এদিকে তো আমার বাপের বাড়ি গিয়েছিলাম, আমার ওই বাড়ি চাউমিন, এটা তো মার বাড়ি, ফুচকা, রোল, এগুলো খুব ঠান্ডা হালকা পড়ছিল। কলকাতার দিকে খেতে ভালো লাগে না, এখন সত্যি দেখবো ফুচকা খাই, ঠান্ডা কমই খাই না,
কিন্তু মারবাড়ির দিকটা ফাঁকা ফাঁকা, ওই জন্য মারবাড়ির দিকটা বেশি ঠান্ডা পড়ে, তো ওই জন্য দেখলাম খেয়ে দিয়ে আসলাম, একটু হাত পা ধুলাম, দেখলাম চলে এসছে, মুখটা ফ্রেশ হতে গেল বাথরুমে, সেই জন্য নিচে আসলাম। আর আমার হাজবেন্ড চলে এসছে, ও দেখলাম ও সব ওর তো ব্যাগে, তো ডিউটি ব্যাগে তো সব কিছু থাকে, তো ওর ব্যাগ থেকে সব কিছু বের করে আমি এখন মেখে নিচ্ছি। মুখে ক্রিমটা মেখে নিলাম, এখন হাতে মাখছি। আর লোশন, ক্রিম না, লোশনও ছিল ওর একটা ছোটো কৌটোতে নেওয়া ছিল, এখন হাত পায়ে মেখে গেছে, যদি খায় খাবে কচুরি, না হলে বাড়ি মাছ নিয়ে বাড়ি চলে আসবো। এদিকে দেখো সুমা দিয়ে আর আমি রান্নার আয়োজন করে ফেলেছি। ছোটো মাছ পাতা হবে, আর আমার হাজব্যান্ড রুই মাছ এনে দিয়েছে, রুই মাছ পাতা হবে। এখানে 3 রকম ভাজা হবে, চিকেন হবে চইয়ের ডাটা দিয়ে। তোমরা চইয়ের ডাটা কে চেনো আমাকে কমেন্ট করে জানিও। আর ওই ছোটো মাছ মূলো কুচিয়ে পাতা হবে, বড় মাছ পাতা হবে, এরকম অনেক কিছু আইটেম, ডাল হবে, পায়েস হবে, অনেক কিছু আইটেম আজকে। তো এই পাশের বাড়ি কাকুটা, এই যে ইঞ্জিন ভ্যান আছে, সব কটা ইঞ্জিন ভ্যানে চড়ে একটু রাস্তা পর্যন্ত গেল। আর এদিকে দেখো সব রান্না কমপ্লিট, তোমাদের সাথে শেয়ার করলাম না। এই যে এখন সমাধির চিকেনটা করছে চইয়ের ঝাল দিয়ে। চই কে চেনো, আর চইকে অন্য নামে তোমরা কে চেনো সেটাও জানিও। এটাকে ডাটার মধ্যে দেখতে হয়, এটার ভীষণ দাম হয়, জানো তো? আমাদের কলকাতা থেকে তো ভীষণই দাম এটার। তো আমাদের মানে বাপের বাড়ির দিকটা দেখি সব, মানে আমার মোটামুটি সব বাড়িতেই গাছ আছে এই চই ডাটার। তো এদিকে দেখো কথা বলতে বলতে ওরা ভ্যান নিয়ে গেছিলো, ভ্যানে করে চললো না, তো ওরা ফিরছে, দেখি আওয়াজ হচ্ছে, তখন দেখছি দিদি চলে এসছে, ওই কেকটাও নিয়েও চলে এসছে ওরা। চলো এখন হচ্ছে মানে শান্টু আর পিউকে খেতে দেবে, সেরকম কিছু আয়োজন করেনি। এই যে একটু পায়েস, 5 রকম ভাজা, একটু মাছ ভাজা, চিকেন আর ডাল, এটাই হয়েছে। তো তোমাদেরকে তো বলা হয়নি যে ওর মা নেই, ওর মা চলে গেছে মানে বুঝতেই পারছো, ওটাকে আর ভাঙালাম না। তো ওর মা নেই, ওর ঠাকুমা, দাদু আর একটা কথাই বলবো, বাবা মিলে যতটা আয়োজন ভালোবেসে করেছে জন্য রইল। অনেক মানুষের মতো মানুষও বড় হয়ে বাবা মার মানে দাদু, বাবা আর হচ্ছে ঠাকুমার, পিসিদের মুখ উজ্জ্বল করো, অনেক ভালোভাবে তোমরা থাকো শোনা, এটাই বলো ওদেরকে। যে 2 ভাই বোনকে একই থালায় দিয়েছে কারণ কেন বলো তো? ওরা দুজনে জমজ, তো অ্যাকচুয়ালি ওর 2টো থালায় দিতে চাইছিল, 2টো থালা বার করেছিল। তারপর হচ্ছে আমরা বললাম যে একটা থালায় দাও, ওরা 2 ভাই বোনে খাবে, দেখতে ভালো লাগবে। তো এই দেখো কাকিদের সামনেটাই আমরা খেতে বসে পড়েছি। আমার হাজবেন্ড, বাচ্চাগুলি সবার খাওয়া হয়ে গেছে, এখন আমরা 3 বোন খেতে বসেছি, আর বাকি কাকি এখনও খায়নি, জানো তো। তো যাই হোক, এদিকে দেখো খেতে বসে পড়েছি, দিদি খেতে বসেছে, আমি বসে পড়েছি। মাছ পাতায়, মূলো দিয়ে মাছ পাতায়, এমনি মাছ পাতায় আমার তো ভীষণই পছন্দ, তো ওটাই আগে ফার্স্টে ওটাই ট্রাই করছি। ভাজা টাজা কিছু নিইনি, ডালও নিইনি, আমার ইচ্ছে করেনি। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এই যে এখন হয়েছে কেক কাটার টাইম, সবাইকে জানাই গুড ইভিনিং। তো এখন হচ্ছে কেকটা সমাজের বাড়িতে রেখেছিল ফ্রিজে, কেকটা জাস্ট এই মতো নিয়ে আসলো, আর এখন কেকটা কাটা হবে। চলো কেকটা কাটুক। ছোটো মানুষ দেখো সব বাচ্চাদেরকে বলেছে, সেরকম কিছুই না, বাচ্চাগুলিকে বলেছে একটু কেক আর পায়েস দেবে সব বাচ্চাগুলিকে, পাড়ার বাচ্চাগুলিকে। চলো কেকটা কাটুক। আর কি বলতো, এত এক্সাইটেড হয়ে যাচ্ছে না ছোটো মানুষ, তো একটু অল্প ছোটো ছোটো জিনিসে আনন্দ পায়।
তো ওই জন্য কেকটা কাটার জন্য ভীষণই ব্যস্ত হয়ে গেছে। তার মধ্যে বুবুন খাটে উঠেছিল, তো বুবুন এত ওরা সব লাফালাফি করছে, বুবুন নিচে চলে এসছে। পিছন থেকে তো দেখতে হবে না, ওই জন্য আমার সামনে দাঁড়িয়ে দিয়ে দেখছিল। যাই হোক চলো, ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা এখানে এন্ড করবো। দুপুরবেলা দিয়ে চিকেন রান্না ছিল, সেই চিকেনটা আর রয়েছে চিকেন আর লুচি এখন রাত্রেবেলা ভাজা হবে, সেটাই ডিনার হবে। আর একটু ছোলার ডালও করা হবে। চলো ভিডিওটা এখানে এন্ড করবো, ভিডিওটা বাড়াবো না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, যারা নতুন আমার ব্লগটি দেখছো, যেসব বন্ধুরা আমার তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের অনেক সাপোর্ট চাই। চলো সবাইকে টাটা জানিয়ে ব্লগটা এখানে এন্ড করছি।